যারা লাইফ লং করেন, ধরেন আপনি সকালে খেলেন, খেয়ে আপনি 5 মিনিট হাঁটলেন, বা আপনার ইভেন অ্যাপার্টমেন্টের চারদিকে ঘুরলেন, বা আপনি সিঁড়ি বেয়ে নিচে নামলেন, উপরে উঠলেন, 5 থেকে 8 মিনিট আপনি যদি করেন প্রতিটি খাবারের পরে, এটার একটা দীর্ঘমেয়াদী সুফল আছে। আপনি গোলটা, এটা ডিপেন্ড করে যে আপনার গোলটা কি, আপনার লক্ষ্যটা কি, ব্যায়াম যে করবেন এটা লক্ষ্যটা কি তার উপরে। এখন যখন কেউ খালি পেটে খাবার খায়, এটার কিছু কিছু ভালো দিক আছে, আবার কিছু কিছু মন্দ দিকও আছে। যারা ভরা পেটে ব্যায়াম করে, ব্যায়ামের দুটো পার্ট আছে। একটা হলো যে হালকা হাঁটাহাঁটি করলেন আপনি, যেটাকে আমি লুজ করতে থাকি, এবং আমাদের বয়স হয়ে যাওয়ার পরে ঠিক মতন হাঁটা চলা, জিনিসপত্র ওঠানো, টয়লেট থেকে ওঠা, একটা হাত থেকে কিছু পড়ে গেলে সেটা মাটি থেকে তোলা, এগুলো যদি মেনটেন করতে হয় তখন মাসলগুলো স্ট্রেনথেন করতে হয়। তো মাসল স্ট্রেনথেন করার জন্য কিন্তু আবার ভালো মতো না খেয়ে যদি আপনি খালি পেটে কাজ শুরু করেন তাহলে কিন্তু হবে না, কারণ ইউ উইল নট হ্যাভ ইনাফ এনার্জি, কেমন যথেষ্ট শক্তি থাকবে। একইভাবে আপনি যদি খালি পেটে এক্সারসাইজ করতে চান, হিতে বিপরীত হতে পারে, কারণ আপনার যে মাসল ম্যাস আছে শরীরের, সেগুলো কিন্তু অতিরিক্ত ক্ষয়ে যেতে পারে, মাসল মাস লস হতে পারে। তো সেজন্য ডিপেন্ড করে যে আপনি কি করবেন। সকালে উঠেছেন, উঠে আপনি পানি খেয়ে, কোনো খাবার না খেয়ে যদি মনে করেন যে আপনার নেইবারহুডে হাঁটবেন, এবং খুব জোরে হাঁটবেন না, এটা কিন্তু খারাপ জিনিস না, এটা কিন্তু ভালো। কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনি দৌড়াবেন, আপনি কিছু ওয়েট লিফটিং করবেন, ছোটখাটো ওয়েট, তখন কিন্তু সামান্য কিছু খেয়ে তারপরে এক্সারসাইজ করা বেটার। আবার ধরেন বিকেলের দিকে আপনি মনে করছেন যে আপনি ওয়েট লিফটিং করবেন, কিছু খাবার, কিছু প্রোটিন জাতীয় খাবার এবং যথেষ্ট পানি খেয়ে সেই কাজটা করা কিন্তু শরীরের জন্য ভালো। সো এটা টোটালি ডিপেন্ড করে যে আসলে আপনার এক্সারসাইজের লক্ষ্যটা কি, বা আপনি কোন ধরনের এক্সারসাইজ করবেন। আর সবচেয়ে মজার কথা যেটা এখন যারা পুষ্টি বিজ্ঞানী বা নিউট্রিশনিস্ট তারা বলেন যে মিক্স অ্যান্ড ম্যাচ করতে, তার মানে দুটোই মেলাতে। কিরকম? আপনি সকালে ফজরের নামাজ পড়ে আপনি খালি পেটে হাঁটলেন, যেটাকে আমরা মেডিকেল সায়েন্সে বলি ফাস্টিং কার্ডিও। আপনার হার্টটাকে সচল রাখলেন, হাঁটলেন, কিন্তু আপনি খুব বেশি মাসল ম্যাস ইউটিলাইজ করলেন না, সো সেটা করলেন সকালবেলায়। আবার বিকেল বেলায় যখন আপনি, একই মানুষ যখন হাঁটা চলা শুরু করলেন বিকেল বেলায়, সেখানে যাওয়ার আগে ধরেন 1 ঘন্টা বা 1.5 ঘন্টার আগে আপনি কিছু খেয়ে নিলেন, খুব বেশি না, কারণ ভরা পেটে তো এক্সারসাইজ করতে অসুবিধা হয়, কিন্তু হালকা কিছু খেয়ে নিলেন, খেয়ে তারপরে করলেন। এবং প্রোটিন জাতীয় খাবারটা খেতে হবে এবং পানি বেশি করে খেতে হবে, কারণ ইউ নিড বোথ অফ দোজ টু ডু এনি কাইন্ড অফ এক্সারসাইজ। তখন আপনি যদি মাসল ট্রেনিংটা করেন, একটু যেখানে আপনার একটু শক্তি খরচ করতে হয়, সেই ধরনের এক্সারসাইজ করার জন্য কিন্তু কিছু খেয়ে নিতে হবে। সো আসল কথা হলো যে খালি পেটে যখন আপনি এক্সারসাইজ করবেন সেটা হলো এক ধরনের এক্সারসাইজ, আর কিছু খেয়ে কিছুক্ষণ পরে যখন এক্সারসাইজ করবেন সেটা আরেক ধরনের এক্সারসাইজ, এবং সরাসরি খেয়ে আপনি এক্সারসাইজ করবেন না। আরেকটা ইম্পর্টেন্ট স্টাডির কথা বলি, যেটা এই গত পরশুদিন নিউজ উইকে এসেছে। ওরা বলছে যে যারা লাইফ লং হ্যাবিট আছে, খাবার পর জাস্ট সিম্পল 5 থেকে 10 মিনিট হাঁটেন, দেখা যায় যে এটা তাদের, যারা লাইফ লং করেন, ধরেন আপনি সকালে খেলেন, খেয়ে আপনি 5 মিনিট হাঁটলেন, বা আপনার ইভেন অ্যাপার্টমেন্টের চারদিকে ঘুরলেন, বা আপনি সিঁড়ি বেয়ে নিচে নামলেন, উপরে উঠলেন, 5 থেকে 8 মিনিট আপনি যদি করেন প্রতিটি খাবারের পরে, এটার একটা দীর্ঘমেয়াদী সুফল আছে। এবং সেই সুফলটা আপনি 1 দিন 2 দিনে পাবেন না, অনেকদিন করার পরে পাবেন। এবং স্ট্যাটিস্টিক্স করে দেখা গেছে যারা এই জিনিসটা করেন তাদের যে বয়সকালে আয়ু তো বাড়েই, কার্ডিওভাস্কুলার ডিজিজের সম্ভাবনা কমে যায়, এবং ওভারঅল এই গ্রুপটার ওয়েটটা অত বেশি হয় না, বিশেষ করে পেটের দিকে যে ওয়েটটা বাড়ে সেটা হয় না। তার মানে তাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে যায়, তার মানে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যায়, বা যাদের ডায়াবেটিস আছে সেই ডায়াবেটিসটা খাবার হওয়ার সম্ভাবনা কমে যায়। সো একটা কথা বলবো যে আপনারা যে কোনো সময় খাবেন, খাওয়ার পরে 5 থেকে 8 মিনিট, 8 ইজ দ্য ম্যাজিক নাম্বার, একটু হাঁটবেন, সেটা ভরা পেটেই হাঁটবেন, সামান্য এক্সারসাইজ বেশি করবেন না। সো এটাই হলো আজকের কথা, কখন খালি পেটে হাঁটবেন বা এক্সারসাইজ করবেন, আর কখন ভরা পেটে হাঁটবেন বা এক্সারসাইজ করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।